আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা হচ্ছে, আমরা যখন সবাই সবার রেসিপি টিভি দেখি, ৩ মিনিট ৩ মিনিটের জন্য রেসিপি টিভিটা দেখি। এখন দেখছি আমি শুধু ৩ মিনিটের রেসিপি টিভিটা ভাইরাল হয়। ৩ মিনিট রেসিপি টিভিটা ভাইরাল হয়। আপনারা যদি ৩ মিনিটের জন্য রেসিপি টিভিটা তৈরি করেন, আপনার ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য অবশ্যই সুযোগ সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা যখন কিছু মানুষকে ভুল বুঝি আর কিছু মানুষকে ভালোবাসি যাইলে একতরফ থেকে বিটিভি গুলা দেখি, আত্মরফ থেকে বিটিভি গুলা দেখে না কেন? মানুষ বলে না, আমার বিটিভি যদি আপনি দেখেন, আপনি একটু ছোট্ট কমেন্ট করলে আপনার বিটিভি গুলা আমার হাসে আসবে। তখন আমি আপনার বিটিভি দেখলে অবশ্য কমেন্ট একটা করলে আপনার বিটিভি গুলো আমার ফেসবুক পেজে প্রোফাইলে শো করবে। আর যদি আমার বিটিভি গুলা না দেখেন, ফেসবুক পেজে প্রোফাইলে শো করবে, ফেসবুক টিম শো করাইবে। এটা হচ্ছে ফেসবুক টিমের কথা। আর একটা কথা হচ্ছে কি জানেন, আমরা শুধু ফলোয়ার বাড়াবার জন্য প্রিয় হইবার জন্য চেষ্টা করি, তাই না? কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে যদি এই SMS এর উত্তরটা দিলে, মনে করেন এক সপ্তাহ আসছে SMS এর উত্তর বা 10 দিন পরে আসছে SMS এর উত্তর, সেই উত্তরটা হচ্ছে ফেসবুক টিমের হাসে। আমরা যখন এখানে এই 1 ঘন্টায় যদি 10টি SMS করি বা আধা ঘন্টায় যদি 15টি SMS করি, তার যেন হইতে পারে গুরুত্বপূর্ণ কথা, হইতে পারে নির্মল কথা, বুঝবার জন্য চেষ্টা করতে। আর যদি আপনার ব্যস্ততার কারণে SMS এর উত্তরটা না দিতে পারলে কোনো সমস্যা নেই। কেন? সবাই ফেসবুক পেজ নিয়ে পড়ে থাকে না। কিছু মানুষ জব করে, কিছু মানুষ কাজকর্ম করে, সে কাজটা একদম ফেসবুক পেজে বিটিভি করি আপলোড করে দেয়, তবে ভালো, কোনো সমস্যা নেই। কেন? সেটা হচ্ছে একটা নিজের ব্যক্তিগত ব্যাপার। সবাই যদি একই মডেলের সার্চ করে, একই মডেলের SMS করে থাকে, কিন্তু কিছু হাসে অনেক ভালো লাগে আর কিছু হাসে ভালো লাগে না। কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ আর কিছু মানুষ আছে অশিক্ষিত মানুষ। একটা কথা, এক্সাম্পল কথা, অশিক্ষিতকে তাকে SMS গুলা দিতে পারে না। এনে বিটিভি বানায়, বিটিভি আপলোড করে সরিয়ে দেয়। আশা করি আপনি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।